আমাদের দেহে যে আত্মা আছে এটা বাপের কাছ থেকে না মায়ের কাছ থেকে? আগে মন তৈরি হয় না আগে জ্ঞান তৈরি হয়? আগে মন তৈরি হয় পরে জ্ঞান আসে। তাহলে মন জ্ঞানের বড়, জন্মের দিক দিয়ে আরো মর্যাদার দিক দিয়া মনের চেয়ে জ্ঞান বড়। বুঝাইছি? এখন দেহ আগে সৃষ্টি না আত্মা আগে সৃষ্টি? আত্মা আগে সৃষ্টি, দেহ এখন সৃষ্টি হচ্ছে, আত্মার সঙ্গে কানেক্টেড হচ্ছে। বিদ্যুৎ আগে সৃষ্টি, ঘরটা পরে বানায়, ফ্যানটা পরে চলেছে। বিদ্যুৎ আগে, বিদ্যুৎ আগে আমার এই দেহের সঙ্গে বিদ্যুতের কানেক্টিভিটিটা হয়েছে। তাহলে এখন আমরা যে দেহটা ব্যবহার করি, আমাদের দেহে যে আত্মা আছে এটা বাপের কাছ থেকে না মায়ের কাছ থেকে? এই কার কাছ থেকে? সবাই মুখস্থ করো, মায়ের কাছ থেকে। মাতার কাছ থেকে। আমাদের দেহে যে আত্মাটা আছে বিদ্যুৎ, এই বিদ্যুৎটা মাতৃ ওই নাড়ির মাধ্যমে, মায়ের নাড়ির মাধ্যমে আমাদের কাছে আসছে। বাবার কাছ থেকে আত্মাটা যায় না। আত্মা তো এটা তো চল বিদ্যুৎ লাগবে, স্থির বিদ্যুৎ তো এটা না। স্থির বিদ্যুৎ তো এখানে হচ্ছে, এমন স্থির বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সব জায়গায়। চুলে ঘষা দিলে চিরুনি পটপট পটপট করে না শীতকালে? অনেকটা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এইগুলো হলো স্থির বিদ্যুৎ। আর চল বিদ্যুৎ হলে যে বর্তনী বা তারের ভিতর, পরিবাহের ভিতর দিয়ে যেটা যাচ্ছে, এটা হলো চল বিদ্যুৎ। তো চল বিদ্যুৎ বাবার শুক্রাণু যখন স্খলিত হয়েছে, তখন তার শুক্রাণুর সঙ্গে বাবার আর কোনো তারের সংযোগ নাই, ডিসকানেক্ট হয়ে গেছে। এই শুক্রাণুটা যা ওই ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হয়েছে, হয়ে ডিম্বাণুর থেকে আস্তে 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 পর্দা তৈরি হয়েছে। সেই পর্দার ভিতরে মায়ের শরীর থেকে একটা নাড়ির মাধ্যমে সংযুক্ত হয়েছে, হয়ে আমরা যখন বের হয়ে আসছি ততক্ষণ পর্যন্ত শিশুকে জীবিত রাখার কাজ করছে মায়ের যন্ত্র, মায়ের যন্ত্রাংশ, মায়ের দেহ। এরপরে সে যখন বাইরে আসছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে দায় যারা আছে মহিলার, এরা আগে খুশ করে নাড়ি কাটবো না, কিন্তু নাড়ি কাটলে সন্তান না বাঁচার সম্ভাবনা নাই। আগে বুকের উপর চাপাবে, পিঠে থাপাবে, হোগার উপর থাপাবে। থাপানোর পরে যখন হয় ওয়া ওয়া করে কান্না শুরু করবে, অর্থাৎ তার মুখ দিয়ে শব্দ বাড়াবে, তখন নাড়িটা কাটবে। এর কারণটা কি? এর কারণ হলো আর মায়ের দেহে একটা বিদ্যুৎ আছেই, বিদ্যুতের পাওয়ার হাউস। সন্তানের দেহে নাক দিয়ে বাতাস ঢোকার, যে বুকের উপরে পিঠের উপরে চাপ দিছে না, চাপ দিয়ে তার ফুসফুসটা চালু করছে। ফুসফুস চালু করলে তো হার্ট চালু হয়ে গেছে, হার্ট আর ফুসফুস দুইটা অটোমেশন চালু হয়ে গেছে, বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে। তো দুইটা বিদ্যুৎ একটা তারের ভিতর দিয়ে যাচ্ছে, মায়ের দেহে আর সন্তানের দেহে। বিদ্যুতের পাওয়ার হাউস দুইটা, সংযোগ হলো একটা। তো হয়তো অস্বস্তি ফিল করছে যে রে মায়ের পেটের ভিতরে ছিল তখন তো ভালো, এখন আবার অস্বস্তি লাগে। কে? ওই অস্বস্তি লাগে দুইটা বিদ্যুতের শক। কয়জনের জানা ছিল এর আগে? এই বয়স 70 বছর, কয়জনের জানা ছিল ওই যে সন্তানের কান্দার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, জানা ছিল? না না। এই দুইটা বিদ্যুতের যখন মানে একই পরিবাহী, অর্থাৎ ওই নাড়ির মাধ্যমে যাওয়া আসা শুরু করছে, ওর ভিতরে অস্বস্তি, ওই তখন কান্না শুরু করছে। হৃৎপিণ্ড এবং ফুসফুস দুইটা চালু হয়েছে। এখন নাড়িটা কাটো। এর আগে কিন্তু দায়রা নাড়ি কাটবে না। বুঝাইছে? কত বছর হলো আমার জন্ম? 59 বছর। আর আমি যদি এখন আমার আত্মাটা আমার মায়ের না বাপের, এটাই আমি জানি না। এর মতো অধম, অশিক্ষিত, গন্ডমূর্খ, বোকা এমপি হোক, মন্ত্রী হোক, চ্যান্সেলর হোক, আর কি বলবো, প্রফেসর হোক, প্রিন্সিপাল হোক, অর্থে মূর্খ আর আছে? কেন করলাম? তো এই যে নিজের দর্শন জানে না, নিজের আত্মদর্শন জানে না, ওই কিসের জজ, কিসের ব্যারিস্টার, কিসের সে উকিল হবে? হয়তো না, কিসের মাস্টার, কিসের ডাক্তার? স্বামী হলো আদর্শ স্বামী না, আর ডাক্তার হলো আদর্শ ডাক্তার না, এমপি হলো আদর্শ এমপি না, স্কুলের শিক্ষক হলো আদর্শ না। এই কারণে স্কুলের শিক্ষকরা অপকর্ম করে ছাত্রীদের সাথে, এই মাদ্রাসার শিক্ষকরা অপকর্ম করে ছাত্রদের সাথে, আত্মদর্শন জানে না। ঠিক আছে, খুব সাবধান। আজকে আমরা পেলাম যে আত্মাটা মায়ের কাছ থেকে আমি পেয়েছি, তাহলে আমার মা আমার কাছে কত সম্মানিতা। এই জন্য হাদিসের মধ্যে, হাদিস যদিও গল্প,
হাদিসের মধ্যে আছে যে বাবা মার মধ্যে কে আমার কাছে অধিক সম্মানিত? রাসূল বলছেন যে তোমার মা, তোমার মা, তোমার মা, 3 বার বলছে। তারপরে 4বার বলছে তোমার বাবা। আমার কাছে সম্মানিত কে? তাহলে মা কতটুকু সম্মানিত? মায়ের কাছ থেকে আমার আত্মা, তাই আজকে আমি জীবিত, আজকের এই আমি। এইটা বাদেও তো ওই যে মায়ের কাছ থেকে চুল চামড়া গোস্ত চর্বি 4 চিজ তো আছেই, 1.5 বানাতে লাগছে 4 চিজ। আর স্বয়ং আত্মাটা আমার মায়ের কাছ থেকে আসছে, বাপের কাছ থেকে আসে নাই। তাহলে মা কত শ্রদ্ধেয়া, কত সম্মানিতা, এইটা আমরা জানতে পারিনি, তাই সন্তানরা মাকে ভাত দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠায়। যদি জানতো কিরে আমার আত্মাটা তোমার মায়ের কাছ থেকে আছে, এই মা কে? মায়ের 1 ধার দুধের দাম, কাটিয়া গায়ের সাপ, পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না। কেউ হবে না আমার মা। এই তত্ত্ব যদি জানে, তাহলে কোন সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়? ভালো করে বোঝো। আত্মদর্শন না জানার কারণে সমাজটা কিভাবে অধপতিত হয়ে একেবারে শেষ পর্যায়ে গেছে। তাহলে এই আত্মাটা পেয়েছি আমরা মার কাছ থেকে। আর জ্ঞান পেয়েছি কার কাছ থেকে? জ্ঞান পেয়েছি আমরা জ্ঞান পিতা গুরুজি, স্কুলের শিক্ষক সেও গুরু, হাই স্কুল কলেজের শিক্ষক এ গুরু। এই গুরুর কাছ থেকে পাই জ্ঞান, আর আমরা মার কাছ থেকে পাই আত্মা। এই দুটো দিয়ে চলে। দেখতে জীর্ণ শীর্ণ হোক, কি জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, যার কর্ম সে ভালো সেই ভালো। তো সেই হিসাবে বাবা জন্ম দিছে, সে কোন কুল সেই কুল আমরা দেখব না। আমি মায়ের আত্মার কারণে বেঁচে আছি, আর গুরুর থেকে জ্ঞান পেয়ে আমি আমার জীবন চালাইতেছি। এই দুইটা হলো সম্মানের জায়গা। আর বাকিগুলো সম্মান করব না তা না, যে যে স্তরে তাকে সেই স্তরে সম্মান করব।